এখনকার ওয়েদারে যে কখন বিকাল আর কখন রাত কিছু বোঝাই যায় না। 5টার সময়ও দেখি যে রোদ উঠেছে, 6টার সময়ও সেম একই অবস্থায় থাকে। আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফর্ম ফিল আপ করতে যাচ্ছিলাম, আর এই বাচ্চাগুলো কি বদমাশি করছিল চলন্ত টোটোটার মধ্যে। আমি একা একা যাচ্ছিলাম, তারপর দেখছি তনুও ঘুম থেকে উঠে পড়ছে এত সকাল সকাল। ওকে বগলের মধ্যে ভরে নিয়ে দুজন মিলে নাচতে নাচতে যাচ্ছিলাম। আর ও দেখছে সকাল সকাল ঘুরতে যাচ্ছি, তার জন্য তো বিরাট খুশি, ও নাচতে নাচতে যাচ্ছিল। আমি ঠাম্মা তনু মিলে যাচ্ছিলাম। সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে ভিড় না হয়ে যায়, বাট 7টার সময় এত ভিড় হয়ে গেছিল। আমি সামথিং 6টার সময় গিয়ে করে এসেছিলাম। মায়েরটা হয়ে গেছে, ঠাকুমারটা হয়ে গেছে। ঠাকুমার জাস্ট টিপসই দিলেই হয়ে যাবে। 4টার সময় এত ভিড় হয়ে গেছে, 10টার সময় যে কি হবে তার কোনো ঠিক নেই। তারপর ঠাকুমা টিপসই দিয়ে দিল, আর আমি তনুকে নিয়ে বাড়ি চলে আসলাম। সকালবেলায় রোদের তাপটা তো ছিল না, বাট প্রচন্ড গরম ছিল। এসে পরেই তো কাজ করতে লেগেছে। আমার বিছানাটা ছেড়ে নিলাম, তারপর বাসনগুলো তুলে নিলাম। এখানে আমার বোন শুয়েছিল, ও বিছানাটা তুলে নিলাম। ঠাকুমা সকাল সকাল ডিমের টোস্ট বানিয়ে দিয়েছিল ঘরের দেশি মুরগির ডিম দিয়ে। সকাল সকাল মনের মতো ব্রেকফাস্ট থাকলে কি আর কিছু লাগে। ঠাম্মা তো ডিম টোস্টের মধ্যে অনেকগুলো ডিম দিয়েছিল, একটা টোস্টের মধ্যে দুটো ডিম দিয়েছিল। এত বড় ছিল যে আমি একবারে বাইট নিতেই পারছিলাম না। এই বাইটটা নিলাম, কি সুকুন যে লাগলো। সকাল সকাল স্নানটা সেরে ভাতটা বসিয়ে দিলাম, আর মা বাজার থেকে আম এনেছিল। আমগুলো কি সুন্দর লাগছে দেখতে। আমগুলোর কালার গুলো তো জাস্ট ওয়াও ছিল। কতদিন পরে নাড়ুগুলো খেলাম, মেবি এটা গুড়ের নাড়ু বলে। আলসামাগিরি করে তো বসতে একদম ভালো লাগছিল না, তাই শুয়ে শুয়েই খাচ্ছিলাম। আজ ছিল মঙ্গলবার, মা তো ভাত খাবে না, তাই মা আম দই মিষ্টি দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছিল। আমারও খেতে পাচ্ছিল, তাই আমি ভাতটা বেড়ে নিচ্ছি, দেখবো যে কি কি রান্না হয়েছে। দেখছি মাছের ঝোল করেছিল, গ্রেভিটা কি সুন্দর হয়েছিল মাছের ঝোলে। মা আমার জন্য মাছ ভাজা করেছিল, আলু সেনেও ছিল। আমার তো মাছ দেখে তো একদম ভালো লাগে না, তাই মা এদিকে চিকেনও রেখেছিল আমার জন্য। ওকে আগের দিনকার মাটনও রাখা ছিল, মা ওটা গরম করে দিল। এত ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও তো আমার একদম ভালো লাগছিল না ওগুলোতে খেতে, তাই আমি মাছ আর ভাত নিয়ে বসে পড়েছি। ভাতের মধ্যে লঙ্কা মাখিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আর আমার একটা দুটো লঙ্কা তো হয়নি, 3টে লঙ্কা নিয়েছিলাম, তার মধ্যে লেবু দিয়েছিলাম। গরম ভাতের মধ্যে একটু ঠান্ডা জল ঢেলে দিয়েছিলাম, ওটার মধ্যে আলু সোনা একটু মাছ দিয়ে খাচ্ছিলাম। ও স্বর্গ লাগছিল। মাছের ঝোল আমার একদম ভালো লাগে না, তাই মা আমার জন্য আলাদাভাবে মাছ ভাজা করে গেছিল, ওটা দিয়ে মজা করে খেয়ে নিলাম। বিকাল হতে আমি রেডি হয়ে গেছি। কোথায় আই ডোন্ট নো, আমার তো কোনো কিছুই মনে নেই আমি সেদিনকে কোথায় গেছিলাম। সামথিং 5টা বাজে। এখন কেউ বলবে যে এখন 5টা বাজে? কত পরিমাণ রোদ এখন, তার মধ্যে সূর্য মামাও তো উঁকি মারছে, কেউ বলবে এখন 5টা? সো আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসে জেরক্সের দোকানে কি করাতে এসেছিলাম আমার তো মনে নেই। ও আচ্ছা আচ্ছা, আমি তো ফর্ম ফিল আপ করতে এসেছিলাম স্কলারশিপের জন্য। 5:30 বাজতে গেল, বাট এখনো তো বাইরে প্রচন্ড রোদ। আমি তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করে নিচ্ছি, কারণ বিকাল হলেই তো ভিড় হয়ে যাবে। আমার কাজগুলো করানো ডান। এবার আমি রোদে রোদে বাড়ি চলে যাচ্ছি। এখনো রোদ রয়েছে, বাট সূর্য মামার তো নেই। গরম গরম চপ ভাজছিল, তাই ভাবলাম নিয়েই যায়, বাড়িতে গিয়ে মুড়ি খেয়ে নেবো একবারে। আমার তো খুবই ভালো লাগছিল যে একটু আগে গেলাম আর কিছুক্ষণের মধ্যে হয়ে গেল, নাহলে তো আমার প্রত্যেকদিন রাত হয়ে যায়। আসার সময় দেখি তনু দাদুর সাথে বেরোবেরো করতে পেরেছে, আর আমাকে দেখে তো হাসছিল। তারপর ওকে টাটা বলে আমি বাড়ি চলে আসলাম। এসে তো চপ মুড়ি খেতে বসে পড়েছি। যেদিন লাস্ট এটাই খেয়েছিলাম, রাত্রে তো আর ডিনার করিনি। আর চিকেন দিয়ে মুড়ি খেতে তো আমার খুবই ভালো লাগে, তার সাথে চপ। মায়ের সিংহাসনটার লাইটটা লাগানোর পর থেকে তো লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।